হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং। স্বাগত জানাই এই চ্যানেলে। প্রিয় দর্শক বন্ধুরা, এডিসি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই যেন আইপিএফটি দলে যোগদানের একটা হিড়িক পড়ছে। আইপিএফটি আজ পাখির চুপ করে এডিসি নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে। এডিসি নির্বাচনের এই গুরুত্বকে কেন্দ্র করে পাহাড়ে কিন্তু রাজনৈতিক ডামাডোল ক্রমেই বেড়ে উঠেছে। এই রাজনৈতিক টানাপোড়েন, রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল থাকলেও তার মধ্যে সবচেয়ে অগ্রগণ্য ভূমিকা নিচ্ছে আইপিএফটি দল। আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে আইপিএফটি দলে নারী, পুরুষ, বৃদ্ধ সকল অংশের মানুষই আজ একে একে যোগদান করছে। গতকাল কাঞ্চনপুর এলাকার চণ্ডীপুরে তেমনি একটি দলবদল সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় বিভিন্ন দল থেকে আইপিএফটি দলে যোগদান করেছেন। মোট 150 ভোটার এই দলবদলের সভায় উপস্থিত হন এবং নিজেরা আইপিএফটি দলে যোগদান করে আইপিএফটির হাতকে মজবুত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। দল থেকে 150 ভোটারের হাতে আইপিএফটির পতাকা দিয়ে তাদের বরণ করে নেন রাজ্যের মাননীয় মন্ত্রী মেবার কুমার জমাতিয়া এবং বিধায়ক প্রেম কুমার রিয়াং। এটা অত্যন্ত আশ্চর্যের কথা। এই দলবদলের সভায় শুধুমাত্র বিজেপি ছেড়ে নয়, সেখানে কংগ্রেস, টিপরা, সিপিএম, আইএনপিটি ও অন্যান্য দল থেকে দলত্যাগ করে আইপিএফটির পতাকা তলে সামিল হচ্ছেন। দর্শক বন্ধুরা, প্রতিনিয়তই, প্রতিদিন, প্রতি মুহূর্তে আইপিএফটি দল নিজেদের শক্তিকে আরও বেশি করে সুসংহত করতে পারছে মেবার কুমার জমাতিয়া এবং প্রেম কুমার রিয়াংয়ের নেতৃত্বে। কাঞ্চনপুর এলাকায় এই দলবদলের সভায় যে হিড়িক লক্ষ্য করা যাচ্ছে তা আসন্ন এডিসি নির্বাচনে আইপিএফটি দলকে অনেকখানি শক্তি যোগাবে। আশা করা হচ্ছে এডিসি নির্বাচনে কাঞ্চনপুর এলাকায় আইপিএফটি সর্বাধিক আসন লাভ করবে। আইপিএফটি দলের নেতারা দাবি করছেন যে আসন্ন এডিসি নির্বাচনে টিপ্রাল্যান্ডের দাবিকে কেন্দ্র করেই এডিসি এলাকার জনগণ ক্রমেই দলবদল করছেন। কারণ এডিসি এলাকায় দীর্ঘ 25 বছর সিপিএম রাজত্ব করলেও সেখানে উন্নয়ন কোনো হয়নি। এই 25 বছর মানুষ রাজনৈতিক প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মাননীয় মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। তিনি বলেন যে আসন্ন এডিসি নির্বাচনের পূর্বে মানুষ এই সমস্ত বিষয়ের হিসাব নিকাশ চাইছে, তাই সিপিএম দল থেকে ত্যাগ করে বেশি পরিমাণে লোক আইপিএফটি দলে যোগদান করছে। তারা চাইছে যে এডিসি এলাকাকে নিয়ে টিপ্রাল্যান্ড গঠন করা। এই টিপ্রাল্যান্ডের দাবি ক্রমেই এডিসি এলাকার জনগণের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে, তাই আইপিএফটি দলেও যোগদানের সংখ্যা প্রতিদিন বেড়ে চলছে। আইপিএফটি দল শুধুমাত্র সিপিএম দলের ঘাঁটিতেই আঘাত হানছে তা নয়, বিজেপি দলেও বিরাট ধস নামাতে সক্ষম হয়েছে। এর ফলে এডিসি এলাকায় বিজেপির শক্ত ঘাঁটিও কিন্তু আজ ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। বিজেপি দলের জনজাতি মোর্চার সভাপতি আপ্রাণ চেষ্টা করলেও কিন্তু আইপিএফটি দলের এই টিপ্রাল্যান্ডের দাবিকে কেন্দ্র করে দলত্যাগের হিড়িক কিন্তু থামাতে পারছেন না। এটাই অত্যন্ত আতঙ্কের কথা বিজেপির কাছে। আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি আইপিএফটি জোট হবে কিনা তা নিশ্চিত হয়নি এখনও, যদিও উভয় দলই আলোচনার জন্য দরজা খোলা রেখেছেন। হয়তোবা শেষ মুহূর্তে জোট হতে পারে, কিন্তু তা সত্ত্বেও এডিসি নির্বাচনকে কেন্দ্র করে আইপিএফটি যেভাবে দল ত্যাগের মাধ্যমে নিজেদের শক্তি বৃদ্ধি করছে এবং আসন্ন এডিসি নির্বাচনে নিজেদের সাফল্যকে অব্যাহত রাখতে সমাবেশ, মিছিল, মিটিং শুরু করেছে। তাতে করে এডিসি এলাকায় আইপিএফটি দলের একাধিপত্য বাস্তবে দেখা যাচ্ছে। কাঞ্চনপুর এলাকা শুধু নয়, অন্যান্য এলাকাতেও আইপিএফটি যথেষ্ট সাড়া ফেলতে পেরেছে এডিসি এলাকা জনগণের মধ্যে। তাই আশা করা হচ্ছে আসন্ন এডিসি নির্বাচনে আইপিএফটি দল বিরাট সাফল্য নিয়ে হয়তোবা এডিসি দখল করতে চলেছে। প্রিয় দর্শক বন্ধুরা, এ সম্পর্কে আপনাদের মনের কথা অবশ্যই লিখে জানান যে আসন্ন এডিসি নির্বাচনে আইপিএফটি দল কি ভালো ফলাফল করবে। ধন্যবাদ সকলকে আজকে অনুষ্ঠানটি দেখার জন্য। দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আপনারা ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংয়ের অন্যান্য অনুষ্ঠানগুলি দেখতে থাকুন।